আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা, বলতে বলতে আমাদের 4টা রমজান শেষ, কিন্তু 4টা রমজান আমাদের কেস থেকে অনেক কিছু চলে গেছে। কি জানেন? আমরা যারা এই 4টা রমজান রাখতে পারি না, তাদের মতন পুরা কপাল এই দুনিয়ার বুকে আর নাই রে ভাই। কেন রে ভাই? বছরে একবার আসে মাহে রমজানটা, অন্তত আমরা এই আবাদতটা করার চেষ্টা করি ভাই। বছরে একবার একটা রমজান রাখলে তো আপনি তো মরে যাবেন না। যত বেশি আপনি শ্রম দিবেন, যত বেশি আপনি শ্রমের পিছনে দৌড়বেন দুনিয়ার বুকে, তত বেশি আপনার সফলতা আসবে। ঠিক ঠিক আখেরাতের জিন্দিগির বেলা এরকম, আপনি যত আল্লাহ তাআলাই খুশি করতে পারবেন, তত বেশি আপনার কী হবে, আল্লাহ তাআলা আপনার প্রতি রহমত নাজিল করবে। এই কারণে আমরা বলি ভাই, যাই কিছু হোক আর না হোক, অন্তত আল্লাহ তাআলার হুকুম মানার চেষ্টা করবেন। কারণ এই দুনিয়া বেশি দিন থাকার জায়গা না। আমার আপনার দুনিয়া ছেড়ে চলে যেতে হবে কোথায়? আখেরাতে 3.5 হাত মাটির ঘরে। তা আমরা অনেক কিছুই করে ফেলে, জানা অজানা অচেনা। তো এই জন্য আমরা এই রোজার মাসটা, আমরা যারা আছি, অনেকেই আছি, আমি কন আপনি কন আমিও, আমরা এক গুণাগার বান্দা। আমরা চোখের দেখা গুণা, হাঁটতে গুণা, চলতে গুণা, সব জায়গাতেই আমাদের গুণা। এই জন্য আমরা এগুলো থেকে কেমনে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবে, সেই জন্য একটা সুযোগ হলো কি রমজান। রমজান মাসে আমরা বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত করি এবং কি আল্লাহ তাআলার হুকুমগুলো মানার চেষ্টা করি। তাহলে কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে কি মাফ করে দিতে পারে। ঠিক আছে? তার পাশাপাশি আমরা সামনে জাগাত, আমাদের ক্ষেত্রগুলো আইতেছে। আমরা যারা সেই অর্থশালী, যারা প্রভাবশালী আছি, আপনাদের আশেপাশে দেখবেন কি গরিব কারা আছে, যারা দিন আনি দিন খাইতে পারতেছে না, তারা ভালো একটা খানা খাইতে পারতেছে না, তাদের পাশে গিয়ে দাঁড়ান। এটাও আল্লাহর একটা হুকুম। বা এই দনফলারা দন দিছি কী কারণে জানেন? শুধু একমাত্র গরিবের পাশে থাকার জন্য। তাই আপনি এই সুযোগটা আপনি হারাবেন না। রমজান মাসে যদি আপনি একজনকে সহায়তা করেন এবং কি আপনার দরিদ্র একটা লোকের একটা টাকা আপনার সহায়তা করেন, এটাই আপনার কাল হাসর ময়দানে আপনার সাক্ষী হয়ে দাঁড়াবে। ঠিক আছে? তা আমরা চেষ্টা করব, যত আমরা দান করব, তত আল্লাহ আমাদেরকে দানের উপযুক্ত করে দেওয়া হবে। আর যত আমরা মনে করেন না গরিব দুঃখী আমার পাড়াবস্তি ভাই বোনকে দেখলাম না, তত আল্লাহ তাআলা আমাদের উপর নারাজ হয়ে যাবে। ঠিক আছে? তো এই কারণে আমরা বলবি, যারা ধনী ব্যক্তি আছেন, যারা প্রভাবশালী আছেন, যারা অর্থনৈতিক ভালো আছে, আপনারা অনুগ্রহ করে আপনার আশেপাশে দেখুন, কে একবেলা ইফতার সেই ভালো খাইতে পারতেছে না, সেই 1 কেজি মুড়ি কিনে খাইতে পারতেছে না, সে 1 কেজি ছোলা কিনে খাইতে পারতেছে না, সে একটা খেজুর দিয়ে ইফতার করতে পারতেছে না। অন্তত 1 কেজি খেজুর আপনি কিনে দেবেন, অন্তত 1 কেজি মুড়ি আপনি কিনে দেবেন, তাহলে দেখবেন আল্লাহ তাআলা আপনাকে আরও বেশি বেশি দিয়ে দিবে। কথায় আছে, আল্লাহর কাছে যত বেশি খরচ করবেন, এত বেশি আপনাকে আল্লাহ আরও বাড়িয়ে দিবে। কী কারণে? আপনাকে দিয়েছে একটাই উদ্দেশ্য, যে আপনি আপনার পার্শ্ববর্তী লোকদের দেখেন, যারা কষ্টে আছে, যাদের কাছে টাকা পয়সা নেই, যারা একবেলা খানা আনতে তাদের কষ্ট হয়ে যায়, তাদেরকে দেখার জন্য। তো সবাই অন্তত এই জিনিসটা খেয়াল করবেন, কারে খুশি করবেন? আল্লাহকে খুশি করবেন, বান্দাকে নয়। আল্লাহকে খুশি করলে আল্লাহ আপনাকে আরও কি গুণ বাড়ায় দিবে। সেই জন্য স্যার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা ভাই শেয়ার করে দিবেন।